আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, এটা এরকম একটা সংবাদ হলো যে দুবাই থেকে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে একটা ওই ফ্লাইটে একটা চুরি হয়েছে এবং এই চুরির অভিযোগে চীনা একজন নাগরিক গ্রেপ্তার হয়েছে। ওই ব্যাপার নিয়ে সংবাদটা। ফ্লাইটের বিজনেস ক্লাস থেকে চুরির অভিযোগে চীনা নাগরিককে গ্রেফতার। দুবাই থেকে সিঙ্গাপুরগামী এক ফ্লাইটে যাত্রীর কাছ থেকে ব্যাগ চুরি করার অভিযোগে এক চীনা নাগরিককে গ্রেফতার করা হয়েছে। তাকে 10 আগস্ট আদালতে তোলার কথা ছিল বলে দ্য স্ট্রেইট টাইমসের এক প্রতিবেদন থেকে জানা গেছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, পুলিশ 9 আগস্ট জানিয়েছে তারা 8 আগস্ট স্থানীয় সময় ভোর 5:30টার দিকে বিজনেস ক্লাসে সন্দেহজনক চুরির একটি ঘটনার খবর পায়। প্রাথমিক তদন্তে জানা গেছে, ভুক্তভোগী ঘুমিয়ে থাকার সময় তার স্ত্রী দেখেন 25 বছর বয়সী ওই অভিযুক্ত বিমানটির সিটের উপরে থাকা ব্যাগ রাখার অংশ থেকে তার স্বামীর ব্যাগ বের করছেন। ভুক্তভোগীর স্ত্রী অভিযুক্তকে প্রশ্ন করলে তিনি ব্যাগটি আবার জায়গা মতো রেখে দেন। এরপর তিনি তার স্বামীকে বিষয়টি জানান। ঘটনাটি কোন এয়ারলাইন্সের বিমানে ঘটেছে তা এখনও জানা যায়নি। তবে দ্য স্ট্রেটস টাইমসের তথ্যমতে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ও সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরের মধ্যে বর্তমানে কেবল এমিরেটস ও সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট পরিচালনা করে। পুলিশ বলেছে, চাঙ্গি বিমানবন্দরে অবতরণের পর অভিযুক্ত ব্যক্তি বিমানবন্দর পুলিশের কাছে নিজের কর্মকাণ্ডের যৌক্তিক ব্যাখ্যা দিতে ব্যর্থ হন। পরে পরবর্তী ফ্লাইটে ওঠার আগেই তাকে গ্রেফতার করা হয়। প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, দোষী প্রমাণিত হলে অভিযুক্ত ব্যক্তি সর্বোচ্চ 3 বছরের কারাদণ্ড, জরিমানা বা উভয় শাস্তির মুখোমুখি হতে পারেন। এদিকে এর আগে চাঙ্গি বিমানবন্দরে একই রকমের একটি ঘটনা ঘটেছিল, যেখানে 38 বছর বয়সী এক ভারতীয় নাগরিক জুয়েল চাঙ্গি বিমানবন্দরের চাঙ্গি বিমানবন্দরের 14টি দোকান থেকে জিনিসপত্র চুরি করে। তবে দর্শক, এখানে আর কি বলার আছে, এখানে আমার এইটুকুই বলার যে এটা করা ঠিক না। এটা করলে একটা দেশের ভাবমূর্তি নষ্ট হয়। এটা কোনো মতেই করা ঠিক না। এটা যেন না হয়। আইন শৃঙ্খলা বাহিনীর যারা আছে, বিমান কর্তৃপক্ষ, এদেরও সতর্ক থাকা উচিত এবং যারা এই সমস্ত কাজে লিপ্ত ওনারা যেন এগুলা না করে, এটাই আমরা চাই। প্রিয় দর্শক, আপনাদের কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।